আসসালামু আলাইকুম। আঙ্গুর ফল পাকার আগে যে আমরা ডোজগুলো করে থাকি সাধারণত, প্রথমত আমরা মাকড় ডোজ করলাম গাছে, তারপরের দিন আমরা ছত্রাকনাশক ডোজ করলাম। আজকে আমরা তৃতীয় নাম্বার দিন গাছে আমরা ডোজ করবো সাধারণত, যেমনটা পিজিআর। আপনাকে বলছেন যে পিজিআর দেওয়ার কারণ কি, যে আমাদের ফলগুলো এখনও কালার আসে নাই, হয়তো আসবে কিছুদিনের মধ্যে, 5-7 দিনের মধ্যে। এই সময় পিজিআর দিলে আমাদের গাছের যে ফলের কিছু কিছু ঘাড়ি থাকে, অনুখাদ্য যেগুলো ঘাড়ি থাকে, সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। তো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সবচেয়ে ভালো হয় পিজিআর আপনারা ব্যবহার করেন ন্যাশনাল কোম্পানির এনএসি গোল্ড। সেটা আপনার 100 গ্রাম কিনলে ইনশাল্লাহ আপনাদের ছাদ বাগান বা মাঠ বাগান ব্যবহার করে হয়ে যাবে। অল্প পরিমাণে যাদের গাছ আছে 10-20-50 পিস, তাদের জন্য এই ওষুধটা খুবই কার্যকর। এবং এই পিজারটা আমরা আমাদের এই যে বাণিজ্যিক বাগানে ব্যবহার করছি বা সবসময় করে থাকি। এই পিজারগুলো একদম শুরু থেকে ব্যবহার করি আমরা, যখন গুটি সেট হয়েছিল একদম শুরুতে, তার প্রতি 10 দিন পর পর 15 দিন পর পর আমরা এই পিজারগুলো কাছে দিছি ন্যাশনাল কোম্পানি এনএসি গোল্ড দিলে। আলহামদুলিল্লাহ আমাদের বাধাগুলো সাইজ আলহামদুলিল্লাহ খুব ভালো এবং সুস্থ সবল বাধা। আমাদের বাধার কোয়ালিটিগুলো যদি দেখেন একদম খুব ভালো ফ্রেশ বাধাগুলো। এই আমাদের পিজিআর ছত্রাকনাশক মাকড় ডোজ সঠিকভাবে করার জন্য এই ন্যাশনাল কোম্পানির এনএসি গোল্ড আপনারা ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1 মিলি হারে। এটা আপনারা 100 গ্রামের 100 মিলির হয়ে থাকে বোতল, আপনারা চাইলে 100 মিলি বা তার বেশিও কিনতে পারেন। আপনার যতটুকু লাগবে ওই হিসেবে সংগ্রহ করবেন। 1 লিটার পানিতে 1 মিলি হারে সুন্দর করে মানে ধূপের মধ্যে মিক্স করে পানির সঙ্গে সুন্দর করে সমস্ত গাছের বাধা এবং গাছটা ভিজিয়ে দিবেন। এটা আপনাদের হবে কি, আমাদের এইগুলো দেখাই, আমাদের যে গাছের যে অনুখাদ্যর কিছুটা ঘাটতি থাকে, গাছের ঘাটতিগুলো পূরণ হবে, পাশাপাশি আমাদের যে ফলের যে ঘাটতিগুলো থাকবে ইনশাল্লাহ ফলের যে পিজারের যে একটা ঘাটতি থাকে এই ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। এই ডোজগুলো আমরা করব ফল পাকার আগ মুহূর্তে। ঠিক আমরা ফল পাকার আগে আমাদের যে কোয়ালিটি যদি দেখাই, আমাদের ফলগুলো কালার এখন আসে নাই বা আসবে 2-1 মধ্যেই বা সপ্তাহখানের মধ্যে কালার আসবে আমাদের এই ফলগুলোতে। কালার আসার ঠিক আগে আমরা এই ডোজটা করার পরে আমাদের একটা সমস্যাটা অহরহ বাগানে হয়ে থাকে, যেটা ফল ফেটে যায় আপনাদের অনেকের। তো এই ডোজটা, এই পিজার ডোজটা করার পরে ঠিক 1 দিন বা 2 দিন পরে আমরা এই ফল ফেটে যাওয়ার জন্য, ফল কালার আসার আগেই আমরা ব্যবহার করব বোরন, যে ডোজটা ইনশাল্লাহ এরপরে আমরা যখন গাছে দেই 1 দিন বা 2 দিন পরে, এই বিষয়ে আমরা ভিডিও দিব চ্যানেলে। তো আমাদের যদি আপনাদের ভিডিও বুঝতে যদি কোনো অসুবিধা হয় যে কোনো বিষয়ে, যে ছত্রাকনাশক মাকড় বা যে পিজিআর বিষয়ে, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনারা যদি আমাদের বাগান ভিজিট করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনার চারা নিতে চান কেউ আমাদের থেকে, চারা নিয়ে বাগান করতে পারেন। যেটা এগুলো আমাদের সব বাণিজ্যিক প্রজেক্ট, আমাদের এরকম অনেক বাণিজ্যিক প্রজেক্ট আপনাদের করে দেওয়া আছে। আমাদের কাস্টমারও আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ। আমাদের সামনে থেকে হয়তো আমরা কাস্টমার রিভিউ আমাদের চ্যানেলে ছাড়বো, সময়ের কারণে হয়তো আমরা আমাদের কাস্টমারের বাগানে যাইতে পারি না। ইনশাআল্লাহ সামনে যে আমরা যে কোনো কাস্টমারের বাগানে গেলে অবশ্যই আমরা এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিব। আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ, আঙুর গাছ বিষয়ে লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখন যেরকম চলতেছে আঙুর গাছে চারা লাগানোর সময়, বাণিজ্যিক বাগানে কত ফিট পর পর কীভাবে চারা রোপণ করবেন, এই বিষয়ে আপনারা কেউ জানতে আগ্রহী হন, আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দেবেন। ইনশাআল্লাহ সামনে আমরা এই বিষয়ে ভিডিও দিব, যে বাণিজ্যিক বাগানে কত ফিট পর পর চারা রোপণ করবেন, কীভাবে গাছ ছোটো থেকে রেডি করবেন। আমরা এই বিষয়ে নতুন করে চ্যানেলে একদম শুরু থেকে আঙুর গাছের A to Z ভিডিও আমাদের চ্যানেলে দিব, একদম প্লে লিস্ট তৈরি করে বা একদম পার্ট বাই পার্ট ভিডিও দেবো। বা এরপর থেকে ফলের শেষে কীভাবে কাটিং করবেন গাছ, সাধারণত অক্টোবরে একটা কাটিং করা হয়, যেটা ফল শেষ হওয়ার পরে একটা কাটিং করা হয়, এবং জানুয়ারিতে একটা কাটিং করা হয় ফেব্রুয়ারির দিকে। তো এখন যে কাটিংটা করবেন এটা আমাদের ফল হারভেস্টের পরে যে কাটিংটা করবেন, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও থাকবে। তো যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় গাছ বিষয়ে, আঙুর আমাদের দিকে আনারের প্রজেক্টও আছে, যে কোনো বিষয়ে আপনাদের যদি সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।